ব্যাক বন্ধুরা, আজকের ভিডিওতে আছে 11টি ধাঁধা আর প্রত্যেকটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম ধাঁধাতে তোমরা দুটি মাকে দেখতে পাচ্ছ যারা তাদের মেয়েকে শাসন করছে। একজন মা তার মেয়েকে বকছে আর একজন মা তার মেয়েকে মারছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মা আসলে একজন সৎ মা। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দাও। সময় শেষ। উত্তরটি যারা পেরেছে তারা ভিডিওটিকে লাইক করে দাও। আর এখানে দেখো 2 নম্বর ছবির মা তার মেয়েকে মারলেও মেয়েটি কাঁদছে না, কিন্তু 1 নম্বর ছবির মেয়েটিকে তার মা না মারলেও মেয়েটি কাঁদছে। তার কারণ তার সৎ মায়ের বকায় তার নিজের মায়ের কথা মনে পড়ছে, যার ছবি পিছনের দেওয়ালে রয়েছে। মেয়েটি তার মায়ের কথা মনে করে কাঁদছে, অতএব 1 নম্বর মা আসলে সৎ মা। বন্ধুরা, দ্বিতীয় ধাঁধায় তোমরা আমটি দেখতে পাচ্ছ যেটা এই ঝুড়িতে পড়ে গেল আর ঝুড়িগুলো স্থান পরিবর্তন করতে শুরু করে দিল। এবার বলো এবিসি এর মধ্যে কোন ঝুড়িতে আম আছে। সময় শেষ। যারা যারা পেরেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এখানে দেখো এই ঝুড়িতে আম আছে। কাদের কাদের উত্তর সঠিক ছিল নাম সমেত কমেন্ট করো। তৃতীয় ধাঁধায় তোমরা দুটি ছবিতে পুলিশকে রাতে ডিউটি করতে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটি পুলিশের নজরে চোর পড়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন ছবিতে চোর ধরা পড়েছে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। তোমরা উত্তরটি বুঝে গেছো জানি, তবুও আমি একবার বলে দিই। এখানে দেখো 1 নম্বর ছবিতে দুজন নেশাগ্রস্ত মানুষকে দেখা যাচ্ছে যাদের চুরি করার ক্ষমতাই নেই, কিন্তু 2 নম্বর ছবিতে একটি বাড়ির দরজা থেকে একজনকে উকি মারতে দেখা যাচ্ছে। পুলিশ দেখে লুকিয়ে যাওয়ার স্বভাব শুধুমাত্র চোরেরই থাকে, আর পুলিশ সেটা জানে, অতএব চোর 2 নম্বর ছবিতেই আছে। 4 নম্বরে বন্ধুরা তোমরা একজনকে দৌড়ে রাস্তা পার হতে দেখতে পাচ্ছ আর তার দিকে একটি গাড়ি এগিয়ে আসছে। আর দ্বিতীয় ছবিতে একজন মহিলাকে কাঠের তোলা সেতুর উপর দাঁড়িয়ে কিছু শুনতে দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে কে মারা যাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 1 নম্বর ছবির লোকটা দৌড়ে রাস্তা পার হচ্ছে আর তার দিকে গাড়ি এগিয়ে আসলেও সেটা তার থেকে যথেষ্ট দূরে আছে, কিন্তু দ্বিতীয় ছবিতে মহিলা যে সেতুর উপর দাঁড়িয়ে আছে সেটির দড়ি অনেকখানি ছিঁড়ে গিয়েছে। সে যদি সেখান থেকে তাড়াতাড়ি না সরে তবে সে মারা যাবে। 5 নম্বরে বন্ধুরা রয়েছে ভূতুরে বুদ্ধির ধাঁধা। তোমরা এখানে দুজন মহিলাকে দরজা খুলে একটি রুমের মধ্যে প্রবেশ করতে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটি রুমের মধ্যে একটিতে ভূত রয়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন রুমে ভূত আছে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা উত্তরটি দিতে পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এই ধাঁধার সঠিক উত্তরটি আমি বলে দিই। এখানে দেখো 1 নম্বর ছবি রুমের ভেতর থেকে দুটি লাল জলজলে চোখ দেখা যাচ্ছে, কিন্তু 2 নম্বর রুমে এমন কিছুই নেই, অতএব 1 নম্বর রুমে ভূত আছে। বন্ধুরা, 6 নম্বর ধাঁধায় তোমরা দুজন মহিলাকে পাঞ্জা লড়াই করতে দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে একজন মহিলা অপর মহিলাকে ঠকাচ্ছে। তোমাদের ওই দুজন মহিলাকে ভালোভাবে দেখে বলতে হবে কোন মহিলা ঠকাচ্ছে। সময় শেষ। তোমরা সবাই উত্তরটি বুঝে গিয়েছো জানি, তবুও আমি বলে দিচ্ছি। এখানে দেখো 2 নম্বর মহিলাটি আসলে মহিলাই নয়, সেটি একটি রোবট আর প্রথম মহিলাটির ঘাম ঝরছে, অতএব 2 নম্বর মানে রোবট মহিলাটি প্রথম মহিলাকে ঠকাচ্ছে। 7 নম্বরেরটা একটু অন্যরকম। তোমরা এখানে একটি টিকটিকির ছবি দেখতে পাচ্ছ যার 4টি ছায়া ছবির পাশে আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে কোন ছায়া ছবিটি আসল ছবির সঙ্গে ম্যাচ করছে।
সর্বশেষ এবার আমি বলে দিই, এখানে যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে সহজে বুঝতে পারবে যে 4 নম্বর ছায়া ছবিটি সম্পূর্ণরূপে আসল ছবিটির সঙ্গে ম্যাচ করছে। এবার বন্ধুরা তোমরা একটি কুমিরের ছবি দেখতে পাচ্ছ আর তার সাথে রয়েছে 4টি ছায়া ছবি। তোমাদের আবার ভালোভাবে দেখে বলতে হবে যে এখানে কোন ছায়া ছবিটি আসল ছবির সঙ্গে ম্যাচ করছে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সর্বশেষ উত্তরটি বলার আগে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু। আর এছাড়াও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাতে পারো। আর এখানে দেখো 2 নম্বর ছায়া ছবিটি সম্পূর্ণরূপে ম্যাচ করছে। এবারে তোমরা একটি সাপের ছবি দেখতে পাচ্ছ আর তার সাথে রয়েছে 4টি ছায়া ছবি। তোমাদের ভালোভাবে দেখে 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাতে হবে। উত্তরে দিয়ে থাকলে ভেরি গুড, আর না পারলেও কোনো ব্যাপার না, পরের ধাঁধায় চেষ্টা করো। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 3 নম্বর ছায়াছবিটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে এটি সম্পূর্ণরূপে ম্যাচ করছে আসল ছবিটির সাথে। 8 নম্বরে আবার বুদ্ধির ধাঁধা বন্ধুরা। তোমরা এখানে দুটি ছবিতে কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে কোন ছবির অ্যাক্সিডেন্ট করা লোকেরা বেশি বিপদে। এখানে দেখো 2 নম্বর ছবির দুর্ঘটনাটিতে গাড়ি চালকের বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু 1 নম্বর ছবির গাড়ি চালকগুলির প্রাণ এখন থাকতে পারে। তাদের তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করা হলে প্রাণ যেতে পারে। অতএব 1 নম্বর ছবির লোকেরাই বেশি বিপদে। তোমরা এবার এই ছবিটিতে একটি বিজ্ঞানী এবং 3টি একই রকম দেখতে বাচ্চাদের দেখতে পাচ্ছ। এখানে কেবলমাত্র একটি বাচ্চাই আসল, বাকিগুলো সব ক্লোন যেটা এই বিজ্ঞানী বানিয়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চা আসল। সর্বশেষ এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো বিজ্ঞানীর হাতে থাকা পিচবোর্ডটিতে একটি লিস্ট রয়েছে যেখানে দুটি বাচ্চার নামের পাশে সি মানে ক্লোন লেখা আছে, কিন্তু মাঝের বাচ্চাটি মানে 2 নম্বর বাচ্চাটি নামের পাশে সি নেই। অতএব 2 নম্বর বাচ্চাটি আসল। বিজ্ঞানী নিজের সুবিধার জন্য নোট বানিয়ে রেখেছে। বন্ধুরা 10 নম্বরে তোমরা বাস স্ট্যান্ডে 3টি বাচ্চাকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ, যেখানে তারা একে অপরের সাথে কথা বলছে, কিন্তু এদের মধ্যে চোর আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে চোর। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। সর্বশেষ এখানে দেখো প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটির সঙ্গে কথা বলছে আর মেয়েটি দ্বিতীয় ছেলেটির পিছনে দাঁড়িয়ে আছে। আসলে এখানে প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটির সঙ্গে কথা বলে ব্যস্ত করছে আর পিছনে থাকা মেয়েটি তার ব্যাগ থেকে কিছু চুরি করছে। এখানে প্রথম ছেলেটি আর মেয়েটি চোর। 11 নম্বর আর শেষ দাদা বন্ধুরা, তোমরা এখানে রেল লাইনের উপর একটি বাচ্চা ছেলে ও একটি বাচ্চা মেয়েকে পায়ে লক দিয়ে আটকানো অবস্থায় দেখতে পাচ্ছ। যদি ধরো ছেলেটি তোমার ভাই আর মেয়েটি তোমার বোন, তো তুমি এই অবস্থায় কাকে আগে বাঁচাবে? উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সর্বশেষ যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এখানে দেখো ভাইকে যে লাইনে বাধা হয়েছে সেটাতে রেড সিগন্যাল আছে, বোনকে বাধা লাইনে গ্রিন সিগন্যাল আছে। অতএব তোমার আগেই বোনকে বাঁচানো উচিত। ভাইকে বাঁচানোর জন্য যথেষ্ট সময় তুমি পাবে, আর এইভাবেই ভাই বোনও দুজনেই বেঁচে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অন্য কোনো ভিডিও চাইলে ওটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা। তো আজকের মতন এতটাই, আবার যোগাযোগ হবে পরের ভিডিওতে। আর কোনো কিছু জানা বা বলার হলে ডেইলি শর্ট তো আছেই।